গ্রেফতারের আশঙ্কা, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, বিপদ বাড়ছে মমতার। ক্রমান্বয়ে ভাঙছে তৃণমূল, দলে আর ইউনিটি নেই, সব ভেঙে চুরমার। মাননীয়ার পাশে কেউ থাকছে না। তৃণমূল সুপ্রিমোকে একা করে সবাই ছেড়ে চলে যাচ্ছে। মাননীয়া বাড়িতে বসে শুধুই কলম ধরে কবিতা লিখছেন। সেই কবিতা নিয়েও কম রাজনৈতিক বিতর্ক হচ্ছে না। দিনে রাতে চলছে বিতর্ক, চলছে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, মিমের বন্যা চারিদিকে। মাননীয়া কিন্তু বাড়িতে বসে সব খেয়াল রাখছেন, কে কি বলছেন, কার কি ভূমিকা, কে পাশে আর কে নেই পাশে। কিন্তু দেখেও কেমন যেন চুপ করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সব কানগুলোকে ধরতে শুরু করেছে পুলিশ। দুর্নীতি থেকে তোলাবাজি, একের পর এক অপরাধে যুক্ত নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়িতে যাচ্ছে নোটিশ। অন্যদিকে তৃণমূলের নেতারাই বেসুরো মন্তব্য করছেন। আগে তো এইসব নেতাদের নিয়েই ধর্ণা আন্দোলনে সবেতেই সামিল হতেন তিনি। আজ কাকে নিয়ে এই সময় নামবেন আন্দোলনে মমতা? দিশেহারা তৃণমূল সুপ্রিমো। দলের নেতারা কোণঠাসা করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেককে। কাকলি থেকে সুখেন্দু শেখর সবাই মুখ খুলছে। সুখেন্দু শেখর রায় বলছেন, আর কদিন পরই তৃণমূলটাই থাকবে না। কাকলি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শান্তনু সেন আজ দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। সেটা তো নয় হলো, কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ইস্তফা পত্র তিনি স্পষ্ট লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষ যখন আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড, চাকরি বিক্রি সহ বিভিন্ন অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য আমাদের প্রত্যাখ্যান করেছে, সেই অবস্থায় আমার মন আর কোনোভাবেই মুখপাত্র হিসেবে এগুলিকে সমর্থন করার সম্মতি দিচ্ছে না। এবার তৃণমূলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিলেন অরূপ চক্রবর্তী। ইমেলে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছেন তিনি। তবে দল তার উপরে যে ভরসা রেখেছিল, দায়িত্ব দিয়েছিল, তার জন্য তিনি কৃতজ্ঞ। এর আগে বুধবার পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন কাউন্সিলর অরূপ। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে ফাঁপড়ে মাননীয়া, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই শুধু শূন্যতা। আগামী দিনে তৃণমূল কি করবে সেটাই এখন বড় প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।